আরো একবার নজর রাখবো অবস্থান মঞ্চে হামলার ছক, বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। অডিও রেকর্ড প্রকাশ কুণালের। বাম ও অতি বাম নেতার কথোপকথন বলে দাবি কুণাল ঘোষের। সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্তের অভিযোগ তৃণমূল মুখপাত্রের। গোটা ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে দাবি কুণাল ঘোষের। আরো বিস্তারিত এই বিষয়ে আবির জানাবে। আবির, তৃণমূল মুখপাত্র যে দাবি করছেন তাতে এই যে অডিও রেকর্ড প্রকাশ হয়েছে তাতে বাম ও অতি বাম নেতার কথোপকথন, এমনটাই দাবি কুণাল ঘোষের। প্রথমত হচ্ছে যে সময়কার অডিও বলে তিনি উল্লেখ করছেন, তার বক্তব্য যে বাম এবং অতি বাম নেতাদের মধ্যে যে কথা হচ্ছিল তাদের মধ্যে থেকেই এই অডিওটি লিক হয়েছে এবং সেটাই তাদের সোর্স, সেখান থেকে তারা অডিওটি তিনি পেয়েছেন। দ্বিতীয়ত তিনি উল্লেখ করছেন যে সময়ের এই অডিওটি সেই সময়ের ক্ষেত্রে আসলে গতকাল রাতের বেলা যখন বৈঠক ভেস্তে যাবার পর চিকিৎসকরা তারা যখন ফিরে যাচ্ছিলেন তাদের যে অবস্থান যারা সেখানে করছেন সেখানে সেই সময়তেই অশান্তির ছককষা হচ্ছিল আসলে, এবং এই অশান্তির যদি করা হতো তাহলে গিয়ে কোথাও গিয়ে এর দায় রাজ্য সরকারের ঘাড়ে গিয়ে পড়তো। তার কারণ হচ্ছে যে শাসক দল বা প্রশাসনের তরফ থেকে গোটা ঘটনা ঘটানো হয়েছে, এই অভিযোগ তোলাটা সহজ হয়ে যেত, মানুষের কাছে গিয়ে এই বিষয় নিয়ে প্রচার চালাতে সহজ হতো। সেই কারণেই হচ্ছে এই সময়টিকে বেছে নেওয়া হয়েছিল, এমনটাই দাবি হচ্ছে কুণাল ঘোষের। ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং যাতে দ্রুত গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়। এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যাতে কোনো বহিরাগত, এই বহিরাগত বলতে তারা যেটা বলছেন যে চিকিৎসকরা যেখানে অবস্থান করছেন সেখানে তো তারা বারবার ধরে বলছেন এটা অরাজনৈতিক মঞ্চের জায়গা, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ সেখানে হচ্ছে বিজেপি, সেখানে হচ্ছে বাম, অতি বাম নেতা নেতৃত্বে দেখতে পাওয়া যাচ্ছে। এদের ঢোকা বন্ধ করা হোক। তাহলে সব মিলিয়ে যে বিস্ফোরক অডিও ক্লিপ তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের দাবি হামলার ছক কষা হচ্ছিল এবং সেটি এক বাম এবং অতি বাম নেতার কথোপকথনে উঠে এসেছে এবং সেই অডিও ক্লিপই তারা আজকে প্রকাশ করে দিয়েছেন। বেশ আবির, রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে ডাক্তারদের ধর্নায় হামলার চক্রান্ত ফাঁস, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই অডিও ক্লিপে কি রয়েছে? কুণাল ঘোষের দেওয়া অডিও ক্লিপ একবার শোনাবো। বলছি সাহেব অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরা বাদ না অর্ডার করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছি জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে, হ্যাঁ ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে চকলেট, হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা আর ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখো হলে রক্ত কাছে যাচ্ছি আমি। শুনলেন এই বিস্ফোরক কথোপকথন, বাম ও অতি বাম দুজনের কথোপকথন, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। নবান্নে বৈঠক হয়নি, প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন, সেই সময়ই এই কথোপকথনটা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, আমরা বারবার বলছি। এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা প্রভাব বিস্তার করছে, জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলার কথা ভাবছে, এমনকি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে, এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। বিভিন্ন দলের লোকেরা, বিজেপির কে গিয়ে বসে থাকছে, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেওয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। কুণাল ঘোষকে পাল্টা সুজন চক্রবর্তীর। আন্দোলন থেকে নজর ঘোরানোর চেষ্টা, কি বলেছেন সুজন চক্রবর্তী শুনুন। যদি কিছু প্রকাশিত হয় তাহলে যেভাবে তাকে দেখার ব্যাপারে দেখুক,
কিন্তু এটা আবার এমন কেউ তৈরি করেছেন না তো যিনি নবান্ন সূত্রে অথবা লালবাজার সূত্রে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্যটা প্রকাশিত হোক, কোনো আপত্তি নেই, কিন্তু এই নানান রকম চেষ্টা করে বিভ্রান্তি করার ব্যবস্থা করা হচ্ছে এবং আন্দোলনের মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনটা হচ্ছে জাস্টিস ফর আরজিকর। মানুষ বিচার চায়, মানুষ হিসাব চায়। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এই আন্দোলনের মধ্যে কিছু অতিবাম ঢুকে পড়েছে। যে চিকিৎসকরা আন্দোলন করছেন অরাজনৈতিক ভাবে, আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি, তাদের সম্পূর্ণ সহযোগিতার জন্য আমরা তৈরি। কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে ঢুকে এই আন্দোলনের গায়ে বিজেপির রং লাগাতে দিচ্ছি না। সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ আমাদের মতো করে মানুষের সামনে নিয়ে এসেছি।